মোটিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2026 সালে বিবিএতে অ্যাডমিশন নেবে বলে ভাবছো, হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে যাওয়ার পর অনেকেই তোমরা বিবিএতে অ্যাডমিশন নেবে, এটা হয়তো তোমাদের প্ল্যান করা আছে। এখন কিছু কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে, যেগুলো আগে থেকে অনেকেরই আইডিয়ায় থাকে না। যেমন প্রথম কথা যেটা আমরা বলি, যে ইউনিভার্সিটিতেই তুমি ভর্তি হও না কেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ইউনিভার্সিটিগুলোর আন্ডারে বিবিএ পড়ানো হয়, ম্যাকআউট আছে, আরও আদার ইউনিভার্সিটি যারা আছে, সিইউ আছে। তো এখন এই ইউনিভার্সিটির যে সিলেবাস, এই সিলেবাসগুলো তোমরা ফলো করো। কেননা যে কোনো ইউনিভার্সিটিতে পড়তে গেলে সেই ইউনিভার্সিটিতে তোমার যে কোর্স, সেই কোর্সের সিলেবাসটা আগে থেকে কিন্তু আইডিয়া থাকা দরকার। এবারে দেখো, আমাদের নর্মালি যেটা ইভেন্ট সেমেস্টার জুনে হতো, অড সেমেস্টার ডিসেম্বরে হতো, এটা হচ্ছে নর্মালি হতো। এখনও তাই হয়, কিন্তু আগে পরে করে হতে পারে। এখন তোমাদের ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা তোমরা ধরে রাখো, এটা আমার ব্যক্তিগত আইডিয়া থেকে আমি বলছি, এটা হয়তো ডিসেম্বরে হতে পারে। যদি পরীক্ষা না পেছায় তাহলে ডিসেম্বরেই আইডিয়ালি হয়। এবার তোমাদের মানে মনে রাখতে হবে, ফার্স্ট সেমেস্টারে বিবিএ সিলেবাসটা কিন্তু অনেক বড়। আর বিবিএ এখন 4 বছরের যেহেতু কোর্স, এখন সিলেবাসটা স্ট্যান্ডার্ড সিলেবাস এবং এই সিলেবাসটা নতুন। আর এখানে ফার্স্ট সেমেস্টারের যে নাম্বার অফ পেপার সেটা অনেক বেড়ে গেছে, এবং এখানে তোমাদের অ্যাকাউন্টস থাকছে, স্ট্যাটিস্টিক্স থাকছে, ইকোনমিক্স থাকছে। এই যে পেপারগুলো, এগুলো সবই থাকছে, এবং এই পেপারগুলো সিলেবাস তোমরা দেখলেও বুঝতে পারবে এতটাই বড়, যেটা কিন্তু 3-4 মাসে কমপ্লিট করা সম্ভব হবে না। তাই আমরা তোমাদেরকে অ্যালার্ট করার জন্য বলছি, অ্যাডমিশন প্রসেস একটা না একটা সময় ঠিক কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তোমাদের যেটা মাথায় রাখতে হবে, তোমাদের বিবিএর যে ফার্স্ট সেমেস্টারের পড়া, যে ইউনিভার্সিটি থেকে তুমি পড়ো না কেন, তোমাদের আগে থেকে শুরু করে দেওয়া উচিত। কোনো না কোনো টিচার গাইডেন্স তোমরা হেল্প নিও, কেননা এই পেপারগুলোতে কিন্তু ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন রয়েছে। মানে আমাদের এখানে বিবিএর যে সিলেবাস, এখানে কিন্তু প্রায় এমবিএ লেভেলের কিন্তু সিলেবাসটাকে এখন তৈরি করা হয়েছে। কিছু কিছু খুব অ্যাডভান্স টপিকও এখানে রয়েছে। আর ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন দরকার এই সাবজেক্টগুলোতে, যেমন স্ট্যাটিস্টিক্স, এখানেও ম্যাথামেটিক্স দরকার, ইকোনমিক্সের মধ্যেও ম্যাথামেটিক্স আছে। তো এগুলো আগে থেকে প্রিপারেশন না করলে তোমাদের টপিকগুলো বুঝতে অনেক সময় লেগে যাবে। কেননা যারা ধরো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, পিওর ম্যাথস তাদের হয়তো করা থাকে না, তো সেটা কিন্তু এখানে দরকার পড়বে, ক্যালকুলাসও দরকার পড়বে। সেই জন্য আগে থেকে যদি পড়ো, যার কাছেই পড়বে, তারা কি হবে, তোমাকে ম্যাথসের যে টপিকগুলো সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার সময়টা তারা পাবে। তো আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমরা ব্যাচ শুরু করার আগে তোমাদের নোটিফিকেশান দিয়ে থাকি, এবারেও তাই দিয়ে দিচ্ছি। তোমরা যদি অ্যাডমিশান নিতে চাও ফার্স্ট সেমেস্টারের অনলাইন টিউশনে, স্ক্রিনে ফোন নাম্বারে কথা বলতে পারো তোমরা। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, আর এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এটা নট রিফান্ডেবল। আর এখানে একদম ছোট ছোট ব্যাচেই আমরা পড়াই, যাতে স্টুডেন্টের কোনো পড়া বুঝতে কোনো অসুবিধা না হয়। এবং এখানে ধরো কোনো ডাউট হতেই পারে, সেটা সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ব্যাচে যেহেতু কম সংখ্যায় স্টুডেন্ট রয়েছে, সেখানে কি হবে, ফ্যাকাল্টির সাথে সরাসরি তোমরা কথা বলতে পারবে, সরাসরি অন স্পট তোমরা কিন্তু ডাউটটাকে ক্লিয়ার করতে পারবে। আর দীর্ঘদিন ধরে এখানে যেহেতু আমরা বিবিএ পড়িয়ে আসছি, এখানে আমাদের একটা ওয়েল প্রিপেয়ার্ড নোটস আছে, আমাদের হাতে তৈরি করা নোটস আছে। এই নোটসগুলোও কিন্তু আমরা প্রোভাইড করি, এগুলো আমাদের স্টুডেন্টদেরকেই প্রোভাইড করা হয়, এবং এটা পড়তে বুঝতে খুব সুবিধা হবে, তাড়াতাড়ি তোমার টপিকটা বুঝতে সুবিধা হবে। আর আরেকটা জিনিস বললাম, দেখো, পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে কিন্তু আমরা অ্যাডমিশন নেই না, কেননা আমরা যেহেতু ধরে পড়াই, সেই জন্য আমাদের এখানে নিয়মই হচ্ছে, আমরা আগে থেকে তোমাদেরকে নোটিফিকেশান দিই, যারা আগে থেকে জয়েন করবে তাদেরকেই আমরা পড়াই, যারা লেট করে আসবে তাদের কিন্তু পড়ানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর এখন একটা জিনিস তোমরা জেনে রাখো, যেহেতু তোমরা ফার্স্ট সেমেস্টার, তোমাদের আইডিয়া হয়তো নাও থাকতে পারে, তোমরা হয়তো ভাবতে পারো ক্যাজুয়ালভাবে অ্যাডমিশন নিয়ে যা হোক করে একটা পড়ে আমি লিখে দিয়ে আসবো, সেটা কিন্তু হবে না। কারণ এখন আমাদের পরীক্ষাগুলো ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, সেগুলো সবই সিসিটিভি সার্ভিলেন্সে হয়। আর এখানে কোনো সাজেশানের কথা এখন মিলবে না, আর কোনো 10 ইয়ার্স ফলো করেও তোমার কোনো লাভ হবে না, কারণ এখন সিলেবাসটা পুরো নতুন ফরম্যাটে এসে গেছে। এই যে 4 বছরের যে সিলেবাস, এটা পুরো একটা নতুন ফরম্যাট। এখানে কোনো 10 ইয়ার্স বা সাজেশান কিন্তু কাজে দেবে না। এটা তোমাদের হয়তো শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। আমরা কিন্তু এটাই বলে রাখি, কোনো সাজেশান বা নোটস, মানে যেটা আমাদের 10 ইয়ার্স এরকম পড়ে গেলে কিন্তু খুব অসুবিধায় পড়তে হবে, দেখবে কিছু মিলছে না। তাই চেষ্টা করতে হবে সবই পড়ে যাওয়ার, এবং তার মধ্যে কিছু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। আমরা যেহেতু দীর্ঘদিন পড়াচ্ছি, আমাদের একটা ওয়েল স্ট্র্যাটেজি তৈরি হয়ে গেছে।
আমরা সেইভাবেই স্টুডেন্টদেরকে ধরে পড়াই। আর এখানে আহ, কিছু রেফারেন্স বইও তোমাদের বলে দেওয়া হবে এবং মাল্টিপল বুকস আমরা ফলো করি এবং সেটা করেই আমরা কম্পাইল করেই আমরা নোটটা তৈরি করেছি। এই নোটগুলো স্টুডেন্টের যাতে বুঝতে সুবিধা হয়। যাই হোক, তোমরা যদি অনলাইন টিউশনে যদি আগ্রহী থাকো, এবং আমি বলবো এখন থেকেই পড়া শুরু করে দেওয়া উচিত। অ্যাডমিশন প্রসেস একটা না একটা সময় দেখবে কমপ্লিট হয়ে গেছে। আর বিবিএ কোর্সের কিন্তু এখন ভালো স্কোপ রয়েছে, কেন যেহেতু কোর্সটা 4 বছরের হয়ে গেছে, তুমি বিবিএ করে কিন্তু একটা এন্ট্রি লেভেল জব ঠিক পেয়ে যাবে এবং সেই জবটা কিছুদিন কন্টিনিউ করার পর, কিছুটা এক্সপিরিয়েন্স করার পর তুমি হয়তো পরবর্তীকালে এমবিএর জন্য আবার এনরোল করতে পারবে। কিন্তু মানে এখন যেহেতু বিবিএ সিলেবাসটা এতটাই অ্যাডভান্স হয়ে গেছে, 4 বছরের যে সিলেবাসটা, এই সিলেবাস ভালো করে যদি না পড়ো তাহলে ইন্টারভিউ প্যানেলে কিন্তু অসুবিধা হবে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। আর যদি তোমরা যোগাযোগ করতে চাও, আমি বলবো দেরি না করে স্ক্রিনে ফোন নাম্বারে তোমরা কথা বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ।